আজকের পর্বে তোমাদের করে দেখাচ্ছি আম কাসুন্দি আমের আচার। এটা কাসুন্দি দিয়ে আর সরিষা বাটা দিয়ে চমৎকার স্বাদের একটা আচার তোমাদের করে দেখাবো, যেটা তোমরা সারা বছর রেখে খেতে পারবে। চলো রেসিপিটা দেখে নেই। এখানে প্রথমে নিয়ে নিলাম 2 কেজি আম। এখানে নিয়েছি একদম কাঁচা, খুব বেশি আঠি হয়নি, হালকা একটু আঠি হয়েছে এরকম আম নিয়েছি। আর এখন এই সময়টাতে এরকম আমই পাওয়া যাচ্ছে। আম প্রথমেই 4 খণ্ড করে কেটে নিয়েছি। 4 খণ্ড করে কেটে এখন সমস্ত বিচিগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। চাইলে তোমরা এরকমভাবে লম্বালম্বি করেও আচারটা বানাতে পারো। আমি একটু ছোট করে নিলাম। ছোট করে যে পিছনের অংশ দেখতে পাচ্ছ একটু কেচিয়ে নিচ্ছি চাকু দিয়ে, বটি দিয়ে, যেভাবে তোমরা কেচিয়ে নিতে পারো কেচিয়ে নিবে। এতে করে মশলাগুলো খুব ভালোভাবে আমের মধ্যে ভিতরে প্রবেশ করতে পারবে। আচারটা বেশি টেস্ট হবে। সবগুলো আম আমি কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। এই যে এরকমভাবে কেচিয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে, খুব একটু বেশি পরিমাণে লবণ দিয়ে সবগুলো আম লবণ দিয়ে মাখিয়ে সারা রাতের জন্য রেখে দিব। এই তো সারা রাত পর এই যে সকালে আমি বের করেছি। দেখো আম থেকে কত টক পানি বের হয়েছে। এখন পরিষ্কার নর্মাল পানি দিয়ে সবগুলো আম আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে দিব। পানি ঝরে গেলে আবার সুতি কাপড় দিয়ে মুছে নিতে হবে আমগুলো। এতে করে আমগুলো আর ভাঙবে না আচার বানানোর সময়, আর থাকবে অনেক দিন। এই তো সবগুলো আম আমি পানি ঝরিয়ে সুতি কাপড় দিয়ে মুছে একদম শুকনো করে নিয়েছি। এখন দেখো 2 টেবিল চামচ সরিষা আর 4-5টা কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছি। এখন এই যে আচার বানাতে চলে আসলাম। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল আর সয়াবিন তেল মিক্সড করে আমি রেখেছি, সেটা 1 কাপ দিয়ে দিলাম। আর 4-5 টেবিল চামচের মতো এখানে ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারের মধ্যে সরিষা বাটা, রসুন বাটা, আদা বাটা, এটা তোমাদের আম বুঝে, আমের কোয়ান্টিটি বুঝে এই মশলাগুলো অ্যাড করতে হবে। আমি এখানে 2 কেজি আম নিয়েছি, তার জন্য 2 টেবিল চামচ কালো সরিষা বাটা দিয়েছি, 4-5টা কাঁচামরিচ, 1 চামচ ভরে রসুন বাটা, আদা বাটা, এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম ধনে গুঁড়া দিয়ে এখন মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে কাসুন্দি 1/2 কাপ দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রথমে কষিয়ে নিয়ে তারপর আমগুলো দিয়ে দিচ্ছি। দেখো যে মশলা কষানো হয়ে গেছে, এখন আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো কিন্তু একদম মুছে শুকনো করে রেখেছিলাম আমি। এখন অনবরত নেড়ে চেড়ে আমগুলো কষিয়ে নিতে হবে। এই আচার বানানোর সময় কিন্তু আচারের কাছ থেকে একটু সরা যাবে না, না হলে কিন্তু নিচে একদম পোড়া লেগে সমস্ত আচার গন্ধ হয়ে যাবে। খুব সাবধানে উলটপালট করে ভেজে নিতে হবে মশলার সাথে। দেখো আমার প্রায় সিদ্ধই হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে 2 কেজি আম আছে, সেজন্য আমি যে 2 কাপ মেপে, মেজারমেন্ট কাপ মেপে চিনি দিয়ে দিলাম। যারা একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করো তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, তবে আমার কাছে টক ঝাল মিষ্টি আচারটাই খুব বেশি ভালো লাগে। এভাবে কিন্তু নেড়ে চেড়ে সবসময় নেড়ে রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে আচারের মশলাটা আমি তেজপাতা দিয়েছি 2টা, আর 4টা শুকনো মরিচ, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ মিষ্টি জিরা, আর 4টা সাদা এলাচ, আর 1 টুকরা দারচিনি। এটা হালকাভাবে ভেজে আমি গুঁড়া করে রেখেছিলাম। সেই মশলাটায়, আচারের মশলাটাই দিয়ে দিলাম। দেখো কত সুন্দর কালার হয়েছে, বেড়ে দেখাচ্ছে। একটা আম কিন্তু একদম ভাঙেনি। কাঁচা আম থাকতে থাকতে তোমরা চাইলে এভাবে আচার বানিয়ে খেতে পারো। ভীষণ টেস্টি হয় আচারটা, বউ কাসুন্দি আমের আচার। এটা তোমরা সারা বছর জুড়ে বানিয়ে কিন্তু সংরক্ষণ করেও খেতে পারবে। রেসিপিটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না।